নমস্কার বন্ধুরা, তপতির ঘরকন্না নতুন একটি ব্লগে আপনাদের স্বাগত জানাই। আজ আমি ফুলকপির নিরামিষ চপের রেসিপি শেয়ার করব। সারা বছর তো আমরা অনেক চপই খাই, কিন্তু শীতকাল এলে ফুলকপির চপ এটা এত সুন্দর টেস্ট। সন্ধ্যের সময় চায়ের সঙ্গে ফুলকপির চপ আর মুড়ি আড্ডাটা একদম জমে যাবে। তাহলে চলুন বন্ধুরা, এবার চপের রেসিপিটা শুরু করা যাক। ফুলকপির নিরামিষ চপ বানানোর জন্য আমি সব উপকরণগুলো নিয়ে নিয়েছি। এবার আমি চপের পুরটা তৈরি করে নেব। তার জন্যে গ্যাসে একটা ফ্রাই প্যান বসিয়ে অল্প সাদা তেল দিয়ে তেলটা গরম হলে গ্রেট করা আদা দিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। আদার কাঁচা গন্ধ চলে গেছে। এবার গ্রেট করা ফুলকপি, গ্রেট করা গাজর আর 4টে কুচনো কাঁচা লঙ্কা, হাফ চামচ লবণ আর হাফ চামচ হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি। ফুলকপিটা একটু শুকনো শুকনো লাগছিল, তাই একটু বাটি ধোয়া জল দিয়ে নাড়াচাড়া করে নিচ্ছি। কপিটা সিদ্ধ হয়ে গেছে। এবার 4টে সেদ্ধ আলু আমি ম্যাশ করে রেখেছিলাম এর সঙ্গে মিশিয়ে দিচ্ছি, দিয়ে পুরোটা ভালো করে তৈরি করে নিচ্ছি। আমি আগে অল্প লবণ হলুদ দিয়েছিলাম, আবার একটু লবণ আর হলুদ দিয়ে ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি। পুরোটা রেডি হয়ে গেছে। এবার 1 চামচ ভাজা মশলা দিয়ে মাখিয়ে নিচ্ছি, দিয়ে একটা থালাতে ঢেলে নিচ্ছি। এবার উপর থেকে কুচনো ধনেপাতা ছড়িয়ে দিচ্ছি, দিয়ে হাত দিয়ে ভালো করে মাখিয়ে নিচ্ছি। এবার চপ ভাজার জন্য ব্যাটারটা তৈরি করে নেব। তার জন্য 200 গ্রাম বেসন, 1 চামচ কালো জিরে দিয়ে শুকনো উপকরণগুলো মাখিয়ে নিচ্ছি, দিয়ে অল্প অল্প জল দিয়ে একটা ব্যাটার তৈরি করে নিচ্ছি। আমি একবারে বেশি জল দিই নাই, অল্প অল্প জল দিয়ে একটা খুব পাতলাও নয় আর খুব মোটাও নয়, সেরকম ব্যাটার তৈরি করে নিচ্ছি। এইভাবে আমি ব্যাটারটা তৈরি করে নিয়েছি। দেখুন বন্ধুরা, এরকম হবে ব্যাটারটা। এবার স্বাদ মতো লবণ দিয়ে হাতে করে মাখিয়ে দিচ্ছি। বেসনের মধ্যে আমি অল্প গুড় দিয়েছি, গুড়টা দিয়ে ভালো করে আমি হাত দিয়ে মাখিয়ে নিচ্ছি। এদিকে আলুর পুরটা ঠান্ডা হয়ে গেছে, দিয়ে হাতে করে আরেকবার মেখে নিচ্ছি। মেখে এরকম ছোট ছোট লেচি কেটে নিচ্ছি, দিয়ে হাত দিয়ে চপের আকারে গড়ে নিচ্ছি। এইভাবে আমি সব চপগুলি তৈরি করে নিয়েছি। এবার গ্যাসে ফ্রাই প্যান বসিয়ে বেশ কিছুটা তেল গরম করতে দিয়েছি। তেল গরম হয়ে গেছে। এবারে বেসনের ব্যাটারে ডুবিয়ে গরম তেলে ছেড়ে দিচ্ছি। এইভাবে আমি একে একে চপগুলি ভেজে নিচ্ছি। এক পিঠ ভাজা হয়ে গেছে, আর এক পিঠ উল্টে দিচ্ছি। এইভাবে উল্টে পাল্টে আমি চপগুলি ভেজে তুলে নিচ্ছি। এইভাবে আমি সব চপ ভেজে তুলে নিয়েছি। এবার টমেটো সস দিয়ে চপ ফুলকপির চপ পরিবেশন করছি। দেখুন বন্ধুরা, চপ কত সুন্দর হয়েছে। আর এর সঙ্গে একটু গরম চা, তাহলে আর কিছু বলার নাই বন্ধুরা। একটা চপ ভেঙে দেখাচ্ছি, দেখুন বন্ধুরা।
কত সুন্দর হয়েছে, ভিতরটাও যেরকম হয়েছে বাইরেটাও সেরকম দেখতে ভালো লাগছে। বন্ধুরা, আমার এই নিরামিষ ফুলকপির চপের রেসিপি কেমন লাগলো আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করবেন। আজ এই পর্যন্তই, আবার দেখা হবে অন্য কোনো ব্লগে অন্য কোনো রেসিপি নিয়ে। ততক্ষণ সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ধন্যবাদ সকলকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য।